তো আমার আলোচনার যাওয়ার আগে দুইটা বেসিক কথা আমি কইমু, যে বেসিক কথাগুলা যে কোনো বিষয়ের লাগি প্রথমে কমন। দুইটা বেসিক কথা হইল, একটা হইল আমরার জীবনের উদ্দেশ্যটা কিতা, আর 2 নম্বর ইসলাম কাহাকে বলে, ইসলাম কারে বলে। এই দুইটা জিনিস প্রথমে আমরা সবর জানা জরুরি, কারণ এই দুই জিনিসের ব্যাপারে আমরা কনসেপ্ট ক্লিয়ার নাই। প্রথমত আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্যটা কিতা, আমরা যদি এক সার্ভে করি এবং মুসলমান সকলরে জিকাই গিয়া, তো আমি মনে করি যে 95% কিতা 98% মুসলমানে হয়তো ভুল আনসার দিবা। এই কোয়েশ্চনের আনসার ক্লিয়ার নাই। আমরা যে এই দুনিয়ার জীবন, যে দুনিয়ার জীবন আমরা কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, আর কেউ 25 বছর আমরা পাইছি, বা যেটাও আমরা জীবন বুঝাওয়ার বাদটা কিয়া, এই জীবনের উদ্দেশ্যটা কিতা। বাহ্যিক কথা, দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে আমরা দেখতাম পারি যে একটাও আমরা জীবনের উদ্দেশ্য বানাইয়া রাখি দিছি সবে, এটা হইল পয়সা উপার্জন করা। ওভারঅল আমরা যদি দেখি, আমরা প্রত্যেকের লাইফর ওভারঅল উদ্দেশ্য কিতা, পয়সা উপার্জন করা এবং নিজের ফ্যামিলিরে খামানি, নিজে এক সুখে শান্তিতে থাকা। কিন্তু এটা আসল উদ্দেশ্য নাই। আমরা ওটারে উদ্দেশ্য মনে করি লাই, এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নাই। আমরা অ্যাকচুয়াল উদ্দেশ্য এই দুনিয়ার জীবনও রইল আল্লাহ তাআলার দাসত্ব করা, তার গোলামি করা এবং আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা। ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য। অর্থাৎ আমরা জীবনের মূল টার্গেট হইল কিভাবে আমি আল্লাহরে সন্তুষ্ট করতাম, যাতে মৃত্যুর পরের যে আমার জীবন হইব সেই জীবন সুখে অতিবাহিত হইব। আর এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি কেন আমরা দেওয়া হয়েছে, আমরা প্রত্যেক আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিতে লাগবো। কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাইতাম নাই, কেউ আল্লাহ তাআলা তাকে বাগিতাম পারতাম নাই। আমরা প্রত্যেক মানুষ যারা এই দুনিয়াতে আইছি, আল্লাহ তাআলার সামনে গিয়া জবাব দিতে লাগবো, উপস্থিত হইতে লাগবো। এই যে কনসেপ্ট, এই যে চিন্তাধারা, ওটা হইল গিয়া আমরার জীবনের আসল উদ্দেশ্য, যে আল্লাহ তাআলারে আমরা রাজি করতাম। বাকি যেগুলা পয়সা উপার্জন হইন, জব করা, চাকরি করা, বিজনেস করা, গড় বানানি, গাড়ি লওয়া, লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করা, এসবগুলা আপনার দুনিয়াবি জরুরত, এগুলা উদ্দেশ্য নাই। দুনিয়ার জীবন অতিবাহিত করতে হইলে দুনিয়ার যে একটা ফ্রেম আল্লাহ তাআলা বানাইয়া দিস, একটা সিস্টেম বানাইছে, সেই সিস্টেমে আমরা অতিবাহিত হইতে লাগবো, সেই সিস্টেম অতিক্রম করতে লাগবো। তো এইগুলা জরুরত, এগুলা উদ্দেশ্য নাই। এই পার্থক্য আমরা বোঝা লাগবো। আমরা সবে পয়সা কামাইবার লাগি কেউ জব করিয়ার, কেউ বিজনেস করিয়ার, কিন্তু এটা আমরা উদ্দেশ্য নাই, জরুরত। আমরা উদ্দেশ্য আল্লাহ তাআলারে রাজি করা। এই কনসেপ্ট যখন আমরা ক্লিয়ার হইব, তখন আমরা ইসলামের উদ্দেশ্য কিতা এটা বুঝতাম পারবো, এবং আমরা দুনিয়ার জীবন সৎ উপায়ে কিভাবে অতিবাহিত করতাম এটাও আমরা বুঝতাম পারবো। আমরা এই যে আসল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, এটারে ইগনোর করে লাইছি, ভুলে গেছি। যার কারণে পয়সা যেহেতু আমরা সামনে মুখ্য হয়ে গেছে, সুতরাং পয়সা কামানিত লাগিয়া আল্লাহ তাআলার কাছে যেন আমরা জবাবদিহি দিতে লাগবো, এই কথা আমরা ভুলে যাই এবং ভুল পন্থায় আমরা জীবনটা অতিবাহিত করি। যদি এই কথা আমরা সামনে থাকতো, আল্লাহ তাআলার সামনে আমি গিয়া জবাব দিতাম, তানে সন্তুষ্ট করতাম, তাহলে ভুল উপায় চলাফেরা হইতো না, সৎ উপায় আমরা চলতাম পারবো। দ্বিতীয় কথা, ইসলাম কাহাকে বলে, ইসলামের অর্থ কিতা। ইসলাম শব্দের অর্থ হইল গিয়া আল্লাহ তাআলার সামনে নত হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ফরমাইছিলা, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমের প্রতিপালকে তানে আদেশ দিলা, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ নত ও আল্লাহর সামনে। তাই কইলা কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সমগ্র বিশ্বের প্রতিপালকের জন্য আল্লাহ তাআলার সামনে, সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে নত হলাম। নত হওয়া, আল্লাহ তাআলার সামনে সারেন্ডার হওয়া। আগে আমি কইছিলাম আল্লাহ তাআলার গোলামি করা, দাসত্ব করা। দাসত্ব কোন সময় হইব? যখন আপনি আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাইবা। আল্লাহ তাআলার সামনে নত হওয়া কিলা, আপনি নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের মর্জি, নিজের মত, নিজের অভিমত, এইগুলারে আল্লাহ তাআলার সামনে অর্পণ করে দেওয়া, যে আমার কোনো মত নাই, কোনো মর্জি নাই, আমার কোনো এক্সপেকটেশন নাই, একমাত্র আল্লাহ তাআলা যেটা কইছেন ওটারে আমি মানিয়া নিব। ওটার নাম হইল ইসলাম। তো ইসলামের মধ্যে কয়েকটা জিনিস আছে। আমরা অনেকে মনে করি ইসলাম বলতে কিতা, অনেকে মনে করি ইসলাম মানে কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। বেশক এগুলা ইসলামের আপনার রুকুন, পিলার্স অফ ইসলাম, এগুলারে পিলার খোয়া হয়, কিন্তু এগুলা পূর্ণাঙ্গ ইসলাম নাই। এগুলা আপনার ইসলামের বেস। এগুলা তো লাগবো,
সেই সঙ্গে আরো অনেক জিনিস আছে। তো ইসলামের ভিতরে 4-5টা জিনিস আছে। 1 নম্বর আকিদা, আপনার আকিদা ধারণা আল্লাহ তাআলার প্রতি, দ্বীনের প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক হইতো। 2 নম্বর ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যেগুলা আছে এগুলাও আপনার যথারীতিভাবে আদায় হইতো যেভাবে আল্লাহ কইছেন। 3 নম্বর হইল গিয়া মুআমালাত, অর্থাৎ লেনদেন, আপনার লেনদেন অর্থাৎ পয়সা উপার্জন কিভাবে করতা এবং কিভাবে খরচিতা, এই যে ব্যাপার যেগুলা এগুলা আল্লাহ তাআলার মর্জি মতে হইতো। 4 নম্বর হইল গিয়া আপনার ফ্যামিলি লাইফ, আপনার ফ্যামিলি লাইফ যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে অতিবাহিত করতা, মুসলমান হইয়া অতিবাহিত করতা। আর 5 নম্বর হইল আপনার সোশ্যাল লাইফ, সমাজের মধ্যে আপনি কিভাবে চলতা, আপনার পার্সোনালিটি কিরকম হইতো, আপনার ভিতরে চরিত্র কিরকম হইতো, আচরণ কিরকম হইতো, কথাবার্তা কিরকম হইতো, দুনিয়ার প্রতি এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে রইতো, এই সবগুলা আল্লাহ তাআলার মর্জি মতো করার নাম হইল ইসলাম। তো আমরা নিজের লাইফের মধ্যে দেখি, আমরা ইসলাম আর মুসলমানি মনে করি শুধু মসজিদও, বা মনে করি শুধু নমাজও, বা মনে করি শুধু হজ এবং যাকাতও। এবং যখন আমরা মার্কেটও যাইগি তখন আমরা ইসলাম পাউরিলাই, আল্লাহ পাউরিলাই। যখন আমরা ফ্যামিলি যাইগি, পরিবারও যাইগি, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা সমাজও যাই, মসজিদ থেকে বারোই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা পলিটিক্সও যাই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা জবর মধ্যে যাই, আমরা আল্লাহ তাআলার হুকুম রে ভুলি যাই। তো আমরা এই 2 জিনিসের কনসেপ্ট পুরো ক্লিয়ার হইতে লাগবো। 1 নম্বর, দুনিয়াতে আমরা কোন কারণে আইলাম, দুনিয়াত আইছি আল্লাহর গোলামির লাগি, আমরা আল্লাহর সামনে নতইয়া জীবন অতিবাহিত করতাম। আর ইসলাম অর্থ কিতা? ইসলাম অর্থ এই গোলামি শিক্ষা দিবার লাগি ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হইল, অর্থাৎ জীবন অতিবাহিত করার একমাত্র রাস্তা হইল গিয়া ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে নত হইয়া চলা। আল্লাহ তাআলার সামনে নত কিভাবে হইতে লাগে, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন। আপনি এইভাবে আল্লাহ তাআলার সামনে নত হইন, এইভাবে আপনার ব্যবসা বাণিজ্য করুন, এইভাবে পয়সা উপার্জন করুন, এইভাবে আপনার মা বাবার লগে বিহেভ করুন, এইভাবে আপনার স্ত্রীর লগে বিহেভ করুন, বা স্ত্রী এইভাবে স্বামীর লগে বিহেভ করো, এইভাবে আপনার ছেলেমেয়ের প্রতি দায়িত্ব আছে ওগুলা আদায় করো, সমাজও একে অন্যর লগে কিভাবে চলতে এইভাবে চলো। এই সবগুলার নাম হইল ইসলাম। এই কমপ্লিট যে প্যাকেজ, যেটা কমপ্লিট ইসলাম, ওটার উপরে আমরা আমল করা এবং ওটার উপরে আওয়া আমরা লাগি জরুরি। আর যদি এই কমপ্লিট ইসলাম আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমরা যদি কমফোর্ট জোনও থাকি, কমফোর্টেবল ইসলাম অর্থাৎ যতক্ষণ আমি পারলাম বা যতক্ষণ মানে আমার করতে আমার স্বার্থ তাগাত তোর না অতক্ষণ আমি করলাম, আর যেগুন মানাত গেলে আমার স্বার্থ তাগাত লাগি যায় এগুলা ছাড়ি দিলাম, এই ইসলামে হইতো না। এই মিজাজ ইহুদি হকলোর মিজাজ আসলো, মুসলমানের মিজাজ এটা নাই। সাহাবা একরামর জীবন দেখুন, সাহাবা একরামের নিজর পুরা লাইফ রে আল্লাহ তাআলার সামনে উৎসর্গিত করে দিছেন। যেখান আল্লাহ তাআলা কইবা ওখান আমরা করমু, ওটার নাম হইল ইসলাম। যার কারণে আমরা রে হুকুম দেওয়া হইছে খার অনুসরণ করতাম, সাহাবা একরামের অনুসরণ করতাম। আসহাবি কান নুজুম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। তুমি তাই যদি খেউরের অনুসরণ করতে চাও, যারা মৃত্যুবরণ করিলাইছেন তারারে অনুসরণ করো। এরা খারা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবা। কারণ কি তারারে অনুসরণ কোন কারণে করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে সার্টিফিকেট দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা এর উপরে রাজি সন্তুষ্ট। অর্থাৎ এরা তারার জীবন কিভাবে আল্লাহ তাআলার গোলামি করিয়া কাটাইতে লাগে তারার জীবনের মধ্যে দেখাইয়া গেছেন। কি রিজালুন, আল্লাহ তাআলা ফরমাইতরা যে তারা এমন মানুষ, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, তারা তারার নজর অর্থাৎ আল্লাহর লাগি যেগুলা করার ইরাদা করছিল সব পুরা করে দিছেন, কোনো কিচ্ছু ছাড়ছেন না। যাই হোক, এই 2টা বেসিক কথা আমরা প্রত্যেকের জেহেনে রাখতে লাগবো। আমরা ইসলাম শিখা লাগবো, ইসলাম বুঝা লাগবো।